ভাতা, 1500 টাকা ভাতা, 1500 টাকা ভাতা পশ্চিমবাংলার যুবক যুবতীদের জন্য। অবাক করা যায়, 1500 টাকা ভাতা দিচ্ছে মাসে, 1500 টাকা। ভাবতে পারছেন পশ্চিমবাংলা কতটা ডেভেলপমেন্ট বা কত ডেভেলপ করেছে? যুবক যুবতীদের জন্য 1500 টাকা ভাতা পাচ্ছেন। অন্য অন্য স্টেটের লোকজন মানুষেরা হয়তো ভাববে মনে মনে যে আমরা কী পাপ করেছিলাম আগের জন্মে, যে বিহার বা ইউপি বা অন্য অন্য স্টেটে জন্মগ্রহণ না করে পশ্চিমবাংলায় কেন জন্মগ্রহণ করলাম না। কিছু পাই না পাই অন্ততপক্ষে ভাতাটা তো পাবো না। সব কিছুতে ভাতা তো পাই মানুষে, ঠিক আছে না? অনেক 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 ভাতা আর কি পাচ্ছে। তো কিন্তু আমরা ভাতা নিয়ে মানে খুশি নয়, ভাতা নিয়ে একদম খুশি নয়। এই কারণে খুশি নয় কারণ আমাদের লাগে শিক্ষা, আমাদের লাগে স্কিল ডেভেলপমেন্ট, যে কোনো প্রোগ্রাম আমরা যেন নিজের স্বইচ্ছায় নিজের হাতের শক্তিতে মনের শক্তিতে যেন কিছু করে খেতে পারি, কারোর আশা না করতে লাগে। বন্ধুগণ, ভাতার কোনো প্রয়োজন নেই, নিজে নিজে কাজ শিখুন, কাজ করার চেষ্টা করুন, ভাতার কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়া বর্তমান ভারতবর্ষে প্রাইভেট সেক্টরগুলিতে প্রচুর পরিমাণ লোক নিয়োগ করছে। আপনারা যেখানে 20 থেকে 50,000 পর্যন্ত চাকরি প্রাইভেটে করতে পারেন, কি দরকার আছে ভাতা নেওয়ার? আমার ক্ষেত্রে দেখুন, আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য অন্য স্টেটে গাড়ি চালাচ্ছি। অনেকে আমার ভিডিওতে দেখেন আমি কি গাড়ি চালাই, কোন কোম্পানির চালাই, ঠিক আছে? তো অন্ততপক্ষে মাসে 50,000 টাকা ইনকাম করার সুযোগ আমরা পাচ্ছি বা আমাদের দিয়ে থাকে। এই জন্য বন্ধুগণ, ভাতার পিছনে দৌড়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আর ভাতা নিয়ে কোনো এক রাজনৈতিক দলকে শক্তি কোনো দিন করবে না। কারণ আপনাদেরকে ভাতা দেওয়ার উদ্দেশ্যই কোনো রাজনৈতিক দল নিজেরাই শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এই জন্যে রাজনৈতিক দলকে শক্তিশালী করা ছাড়ুন, নিজেরাই শক্তিশালী হন, নিজেরাই স্কিল ডেভেলপমেন্ট করুন, এইটুকু আশা রাখবো। বর্তমান পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, আগামী 10 বছরে আরও খারাপ হতে চলেছে। এই জন্য নিজের নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন, কোনো টেনশন হবে না। যে কোনো কিছু করতে পারেন, আপনার গাড়ি শিখতে পারেন, মেকানিক হতে পারেন, ইলেকট্রিশিয়ান হতে পারেন, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রেও অনেক অপরচুনিটি আছে, মেয়েরাও অনেক ভালো করে বুঝবে। ছেলেদের পিছনে তো অনেক বেটার অপরচুনিটি আছে কাজ করতে পারলে, ঠিক আছে? তো বন্ধুগণ, ভাতার পিছনে দৌড়ে লাভ নাই। পশ্চিমবঙ্গে বর্তমান খুবই কম কর্মসংস্থান চলছে, সমস্ত কিছু ভাতার উপরে নির্ভরশীল, ঠিক আছে? তাই বলে ভাতাতে দৌড়ে নিজের সময়, মূল্যবান সময় নষ্ট করবেন না। এবং ভাতা দিয়ে 1500 টাকা দিয়ে আপনারা চলতেও পারবেন না, এবং বরঞ্চ মনে মনে কষ্ট পাবেন, যে কিছু একটা বিষয়ে কষ্ট পাবেন মনে মনে। পয়সাটা পাওয়া শুরু করুন, তারপরে দেখবেন, ঠিক আছে? তো এর আগেও অনেক সময় কেসটা হয়েছিল যে কিছুদিন আগে যারা অন্য রাজ্যে কাজ করে তাদেরকে 5,000 টাকা করে একটা ভাতা দেওয়ারও চেষ্টা করেছিলেন, অনেকে অ্যাপ্লাইও করেছিলেন। তারপরেও সেই টাকা নেওয়ার পরেও ভিন রাজ্যে গিয়ে কাজ করতে লাগছে, ভাতা নেওয়ার পরেও করতে লাগবে, ঠিক আছে? সরকার দিচ্ছে, আমাদের নিতে কোনো অসুবিধা নেই, দিচ্ছে নিব, কিন্তু নেওয়ার পরেও তাদের গুণগান করব না। এই কারণে করব না, সেই টাকাগুলো তাদের না, আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সরকারের নিজের পকেট থেকে কোনো দিনও কোনো নেতা মন্ত্রী এমএলএ যে কোনো কেউ নিজের পকেট থেকে কেউ কোনো দিন দেয় না, ঠিক আছে? তো তারা দিচ্ছে, আমাদেরই টাকা আমাদেরকেই দিচ্ছে, এবং তাদের নাম মাইকে ফাটাচ্ছে, ঠিক আছে? তো এটা কোনো কথা নয়, তারা করুক, দেউক, আমরা নিব, কিন্তু সাথে সাথে নিজেকেই উন্নত করার কীভাবে করতে পারবেন তার চেষ্টা করুন, এইটুকুই আপনাদেরকে বলবো। তো আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা একটু লম্বা হলো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।